আইলাইনার আছে, মাস্কা আছে, লিপস্টিক আছে। মেড ইন বাংলাদেশ? চায়না সব মেড ইন বাংলাদেশ। প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্রতিদিন শুক্রবার হলিডে মার্কেট বসে। এই হলিডে মার্কেট উপলক্ষে চকবাজার থেকে মিটফুড, এখানে হচ্ছে বিভিন্ন রকমের, এই যে দেখেন, মানে ক্ষুদ্র ব্যবসায়ীরা চলে আসেন, এখানে সব কিছু পাওয়া যায়। কি পাওয়া যায় না সেটা বলেন। আমি হচ্ছে আজকে ঘুরতে বের হয়েছিলাম, তো দেখতে দেখতে আসতেছি যে দেখেন, আপনার যদি হাঁড়ি পাতিল প্রয়োজন হয় সেটা পাচ্ছেন। তারপর হচ্ছে কসমেটিকের প্রয়োজন হলে কসমেটিক, গহনার প্রয়োজন হলে গহনা, বাচ্চাদের ব্যাগ, বই, খাতা, কলম যা আছে সব কিছু পাওয়া যায়। তবে মেয়েদের স্কিনের সমস্যা কেন হচ্ছে এর নমুনাটা এখানে আসলে পাবেন। এগুলা কীরকম প্রাইস বাবা? সুতারগুলো এই যে দেখেন, এই যে আপা দেখছে, আপনার পছন্দ হয়েছে? ফিরোজাটা দেখি একটু, বেগুনিটার ফিরোজাটা, দুটা দেখি। না না, এই যে সুতারে ওই বেগুনিটার ফিরোজাটা, হ্যাঁ এটার ফিরোজাটা দেখি। এই যে এটা ফিরোজা, হ্যাঁ এটা ফিরোজা। মামা ওগুলো রং টং থাকবে। এখানে মশারি থেকে সব ব্যবহার শুরু করে নিত্য প্রয়োজনীয় ব্যবহারের সমস্ত জিনিস পাবেন। এই যে দেখেন, বাচ্চাদের কলমগুলো খুব সুন্দর লেখার জন্য, এবং এখান থেকে নিয়ে যাচ্ছে অনেকেই। আর এই যে সে বিখ্যাত আইনারা, মাস্কারা, বুঝতে পারছেন আপনারা, যে যা কিনবেন সেটা দেখে জেনে শুনে কিনবেন, মেয়াদ দেখে কিনবেন। আর এই যেগুলি ওই আঙ্কেলের হাতে দেখতে পাচ্ছেন, এগুলা আসলে মেয়াদ উত্তীর্ণ জিনিস, এটা স্কিনের জন্য মারাত্মক ক্ষতিকর। আমি বলবো আপনারা এগুলোকে ব্যবহার করবেন। আপনারা চাইলে এই ধরনের ব্যাগটা খুবই রিজনেবল প্রাইসে এবং মেড ইন বাংলাদেশ শুধুমাত্র। আর এইখানে হচ্ছে গৃহস্থির কাজের ব্যবহার করা জিনিসগুলো আছে এখানে। তারপর হচ্ছে পরিবেশপত্র আছে বিভিন্ন রকমের, এগুলো খুবই ভালো, এটার জন্য কোনো সমস্যা নেই। চাইলে ঘরের যে শোপিস সেগুলো এখানে পাওয়া যায়। শুধুমাত্র কসমেটিকের ব্যাপারটা আমি বলবো একটু ভেবেচিন্তে কেনার জন্য। এখানে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তারা এখানে আসতেছেন, কিনে নিয়ে যাচ্ছেন দূর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, এবং নারীরা, বিশেষ করে শিশু, কিশোরী এবং নারীরা এটা ব্যবহার করছে। আর এই প্লাস্টিকগুলো এটা খারাপ না, এগুলো মোটামুটি ভালো, এগুলো চাইলে আপনারা নিতে পারেন। বিভিন্ন কোম্পানির এখানে আছে, কিছু বড় হয়ে গেছে। আর ভোর থেকে যেতে শুরু হয়, এখন তো ফাঁকা হয়ে গেছে, প্রচণ্ড এখানে এখন যা আছে এখন নর্মালি ঘুরে আরও থাকে, হাঁটা যায় না এরকম রাস্তা। যেহেতু 10টা 11টা দিয়ে গেছি, সে কারণে এখানে অনেকটাই একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর এই জিনিসগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে, যে দেখেন আপনি ঘরে ব্যবহার করা জিনিসগুলো খুবই ভালো। তো আপনারা এই ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করুন, শেয়ার করুন, আমি বেল আইকন এই আসতে মামা তো মারা ফেলবা। চিন্তা করে পারা যায়, এগুলো যদি মানুষ মুখে লাগায়। অর্নামেন্টস, ব্যান্ড ফ্যান্ড এটা ঠিক আছে, কিন্তু কসমেটিক তো 12টা বাজে দিচ্ছে সবার। সুন্দর তো জিনিসটা, প্লাস্টিকের উপরে না? কি লাগবে? কি লেদারের আছে? কোনটা লেদার মামা? মানি ব্যাগ নাই, পাস পালস গরম হয়ে গেছে বলে ঘুরে পড়ার সব পছন্দ হয়। আমি নিতে পারেন না, থাক ঠিক আছে, থ্যাংক ইউ। মামা কি সবসময় বসে এখানে? এই যে মামা সবসময় বসে।
ভালো হয়েছে তো। 100 করে কিনা ভালো হয়েছে, অনেক দাম অন্য জায়গায়। বাটি ফিস কত মামা? 150 টাকা, 180 টাকা। কোন কোম্পানির এগুলো? এভাবে ঘুরে ঘুরে চাইলে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন জিনিসপত্র কিনতে পারেন। যেমন হচ্ছে ঘর সাজানোর জন্য এই যে ফুলগুলো আছে, এটা অনেকটা রিজনেবল প্রাইসে এখানে পাবেন। আবার হচ্ছে বাচ্চাদের কিছু খেলনা আছে, সেটা পাবেন। তবে আপনাকে যাচাই করেই কিনতে হবে। এখানে কসমেটিকের ব্যাপার আমি বলবো সাবধান। আর এই ভিডিওটা যখন করছিলাম সাউন্ড দিইনি। এই যে দেখছেন সব মেয়াদ উত্তীর্ণ কোকাকোলা, স্প্রাইট, তারপরে হচ্ছে বিভিন্ন মেডিকেলের কিছু জিনিসপত্র আছে যেগুলো খুবই বাজে অবস্থা। এই মার্কেটের অবস্থা হচ্ছে এরকম, যেখানে দেখিবে চাই ঘুরাইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো মন্দারত। এটা হচ্ছে মিস বিটফোর্ড হসপিটালের সামনের রোড। এখানে হচ্ছে বিভিন্ন রকমের ফল বা অন্যান্য জিনিসপত্র নিয়ে এখানে বিক্রি করা হয়। এখানে কিছুটা কম। এখান থেকে মিটফোর্ড চকবাজার থেকে চলে আসতে পারেন আপনি বাবুবাজার ইসলামপুরের রোডে। এখানে আসতে পাবেন হচ্ছে বাচ্চাদের রেডিমেড কাপড়, একদম মিটফোর্ড রোডে ব্রিজের নিচে। সেখান থেকে আস্তে আস্তে আপনি যখন ইসলামপুরের দিকে আসবেন তখন হচ্ছে বিভিন্ন রকমের ওড়না, টপস, এখানে সব কিছু পাওয়া যায়। বিকেলবেলা হচ্ছে বাচ্চাদের গেঞ্জি টেঞ্জি এসব নিয়ে বসে। এইভাবে কাপড়ের পসরা নিয়ে বসে আছেন বিক্রেতারা, আর ক্রেতা তার সাধ্য মতো পছন্দ অনুযায়ী কিনছেন। গজ কাপড়, 3 পিস, লুঙ্গি, পাঞ্জাবির কাপড় খুবই রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যায় শুক্রবার। আর কাপড়ের মার্কেটগুলো মূলত বিকেলের দিকে জমজমাট হয়। সকালবেলা হচ্ছে গহনা, এই যে দেখেন মেয়েদের 3 পিসগুলো মোটামুটি অনেকটা কম ইয়েতে এখানে পাওয়া যায়। একদম সদরঘাটের পাটুরির পরে গজ কাপড়গুলো এখানে বেক্সি বয়েল, বিভিন্ন টপের বয়েল, পাঞ্জাবির কাপড়, গজ কাপড় সব পাওয়া যায়। আর যেহেতু মার্কেট আজকে বন্ধ ইসলামপুরের, তো ক্ষুদ্র ব্যবসায়ীরা এগুলা নিয়ে বসছে এবং এটা মোটামুটি ভালো কোয়ালিটির। আপনি এখান থেকে চাইলে ভালো কোয়ালিটির কাপড় কিনে নিতে পারেন। যেমন কসমেটিকের ব্যাপারটাকে আমি না বলবো। আর এই হচ্ছে সেই বিখ্যাত ইসলামপুরের মার্কেটের গলি। আর এই যেখানে দেখেন যে 3 পিসগুলা ভালো। যেহেতু আমি হাঁটতে বেরিয়েছিলাম, কেনাকাটার উদ্দেশ্য ছিল না, তারপরে একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখলাম। আর সকালবেলা আসলে আজকে প্রচুর গরম পড়তেছিল, গরমে একদম অতিষ্ঠ। ইসলামপুরের এই সে বিখ্যাত মার্কেট। অন্যদিন আসলে আপনি এই রাস্তার এটা পাবেন না, ভিতরে পাবেন। আর এই যে চাদরের কাপড়গুলা, বেডশিট, তারপর হচ্ছে পর্দার কর্নার সবই এখানে পাওয়া যায়। বিকেলে প্রচুর ভিড় হয় এখানে, সকাল সকাল একটু কম। চাইলে আপনারা আসতে পারেন, নিতে পারেন। তো প্লিজ আমার ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।